আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া সদরে বড় আইলচারা গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, পাশাপাশি তার শৌখিনতাকে ঘিরে রেখে গড়ে তুলেছেন সুন্দর একটি কোয়েল পাখির খামার। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কোয়েল পাখি রয়েছে, কী জাতের কোয়েল পাখি রয়েছে, কী কী খাবার খাওয়াচ্ছেন, তার কোয়েল পাখি পালনের শুরুটা কতদিন আগে থেকে শুরু করেছিলেন, এর মধ্যে কোনো রোগব্যাধি আক্রমণ করেছে কিনা, কোয়েল পাখি পালন তিনি কেন শুরু করলেন, কোয়েল পাখি পালন করতে কেমন পরিবেশে কোয়েল পাখি পালন করলে সুবিধা হয়, কোয়েল পাখি পালনের ক্ষেত্রে খাঁচায় নাকি উন্মুক্ত কোনটাতে সুবিধা রয়েছে, কোয়েল পাখি পালনে এই খামারে তিনি আয়ের মুখ দেখবেন কিনা, তিনি কোন আশাতে কোয়েল পাখি পালন শুরু করেছেন, কোয়েল পাখি পালনে কতটুকু সময় দিতে হয়, কোয়েল পাখি পালনে কী কী সুবিধা রয়েছে, এরকম আমরা ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে, এই খামারটি সম্পর্কে আপনাদের জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাত। আচ্ছা, আপনি পেশাতে এই কোয়েল পাখির খামারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা ছাড়া অন্য কিছু করছেন কিনা? আমি লেখাপড়া করি, আমি স্টুডেন্ট। আচ্ছা, পাশাপাশি কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন? আগ্রহী হয়েছে বলতে, এটা আমার ক্লাসমেটরা অনেকে এটা পোষে বাসায়, তো তাদের দেখে আমিও এটা পালছি। আমাদের মাদ্রাসায় প্রায় রমজানের আগে 1.5-2 মাস ছুটি থাকে, লং একটা দীর্ঘ সময় ছুটি থাকে। তো ভাবলাম বাসায় বসে না থেকে যে কোয়েল পাখির ছোটোখাটো, প্রথমে 150 পাখি আনছিলাম, ওইটা দেখে দেখলাম লাভজনক একটা ব্যবসা। তো এটা দেখেই আমি পর্যায়ক্রমে 1300 প্লাস এরকম পাখি আছে আমাদের খামারে এখন। এই খামারে 1300 প্লাস পাখি রয়েছে? জি, 1300 প্লাস পাখি আছে এখন। আচ্ছা, এগুলোর বয়স কত থেকে কত বাই আছে? কিছু পাখির বয়স আছে আপনার 45 দিন, কিছু দিনের মধ্যে 2-1 দিনের মধ্যে ডিম দিবে, আর কিছু দিনের বয়স আপনার, কিছু পাখির বয়স 27 দিন 28 দিন এরকম। আচ্ছা, কোয়েল পাখি পালনটা যে শুরু করলেন আপনি, এটা কতদিন আগে শুরু করেছিলেন? এটা আপনার 2 মাস এরকম ছুটিতে এসে, মাদ্রাসার ছুটি থেকে এসে এটা শুরু করছে আর কি। 2 মাসের মতো হবে আর কি? হ্যাঁ, যে 2 মাসের মতো হবে। আচ্ছা, অনেকেই অনেক কিছু পালনে আগ্রহী হয়ে থাকেন, তো আপনি কোয়েল পাখি পালনে আগ্রহী হওয়ার কারণটা কি? আগ্রহী হলাম, এটা প্রথমে তো 150 পাখি আনছিলাম, দেখলাম যে লাভজনক ব্যবসা, তারপর অল্প জায়গার ভিতরে অনেক পালা যায়, তারপর বাসার ভিতরে পালা যায়, সেরকম দুর্গন্ধ হয় না, তার জন্য এটা নিশ্চয় আর কি সিদ্ধান্ত নিচ্ছি পালার। আচ্ছা, আপনার এখানে যে পাখিগুলো রয়েছে এটা কোন জাতের? এটা জাপানি জাতের কোয়েল পাখি। এটা কি ডিমের জন্য? হ্যাঁ, এটা ডিমের জন্য উপযুক্ত। আচ্ছা, অনেকেই তো পাখি থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করে, এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা? হ্যাঁ, এটা আছে, আমাদের মেশিন কিনছি আমি, 3600 ডিমের মেশিন আমাদের আছে। তো কিছুদিনের মধ্যেই ডিম পাড়া শুরু করলো, এটা আমরা সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় কুরিয়ার বাসের মাধ্যমে এটা ডেলিভারি দেওয়া যাবে, আর কিছুদিনের মধ্যে ডিম দেবে তখন। মানে আপনি চিন্তা ভাবনা করছেন যে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে করার জন্য? হ্যাঁ, এটা আমার বাণিজ্যিকভাবে করার লক্ষ্যে এটা শুরু করেছে আর কি। আচ্ছা, এই পাখিকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? এটা 0 বাচ্চা থেকে শুরু করে আপনার 30 দিন পর্যন্ত সোনালি লেয়ার ফিট নারিশ কোম্পানির এটা দিতে হয়। তারপর যখন ডিমের উপযুক্ত বয়স হয় তখন আপনার লেয়ার 1 আর আপনার সোনালি স্টেডার্ড ফিট এটা মিক্সার করে মানে খাওয়াতে হয়। আচ্ছা, আপনি যে পাখিগুলো খাওয়াচ্ছেন, এই পাখিগুলো যে আপনি পালন শুরু করলেন, যদি কোনো ব্যক্তি এই পাখি পালন করতে চায়, তারা কেমন বয়সী পাখি দিয়ে শুরু করলে ভালো হয়? যেহেতু তা উদ্যোক্তা যদি হওয়ার যদি নিয়ত থাকে, তাদের ওইরকম আগ্রহ থাকে, তাহলে সবচেয়ে ভালো হবে 0 বাচ্চা নিয়ে। কারণ 0 বাচ্চা নিলে তাদের কোন সময় কোন ভ্যাকসিন দিতে হয়, কোন ট্রিটমেন্ট দিতে হয়, এটাই প্রাথমিক পর্যায়ে জানা হলে ভালো হয়। যেহেতু উদ্যোক্তা হওয়ার নিয়ত যদি থাকে, এমনিতে ছোটো এটা শখের জন্য যদি কেউ পালে তাহলে 1 মাসের জন্য সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে পুরুষ পাখি বেশি হয়ে থাকে, আপনার মতে কি মনে হচ্ছে? এটা তো ওইরকমভাবে তো বলা যায় না,
মানে বেশিরভাগই আপনার ছেলে পাখি কম হয়, মেয়ে পাখি বেশি হয় এরকম। এই বাচ্চা যদি কেউ পালন করে থাকেন সেক্ষেত্রে? না, তাদের ক্ষেত্রে ওই রকম বলতে ওই রকম হয় না। জিরো বাচ্চা ছেলে মেয়ে তো ওরকম বোঝা যায় না প্রাথমিক পর্যায়ে, এটা 1 মাস হলে বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। 1 মাস পরে? হ্যাঁ, 1 মাস পর বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। আচ্ছা, আপনার পাখি পালন প্রায় 2 মাসের কাছাকাছি। তো আপনার এই খামারে পাখির তো রোগ ব্যাধি হয়ে থাকে, ছোটোখাটো হোক বড় হোক, তো আপনি কোনো নমুনা পেয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমাদের পাখি এই পর্যন্ত কোনো রোগ হয় না, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, কোনো রোগ হয় না এই পর্যন্ত। আচ্ছা, আমরা দেখছি যে আপনার পাখির খাঁচাগুলো, এই খাঁচাগুলো আপনি কি নিজেই তৈরি করেছেন? না, এটা নিজে তৈরি করা হয় না, এটা জোন দিয়ে তৈরি করছে আর কি। আচ্ছা, এটার খরচটা কেমন হয়েছিল? এক খাঁচা প্রতি আপনার 15,000 প্লাস এরকম পড়বে। এক খাঁচা প্রতি 2টা খাঁচা বানাইছি, 30,000 টাকা পড়ে গেছে এরকম। আচ্ছা, 30,000 টাকা 2টা খাঁচা। এগুলোর মধ্যে যে পাখিগুলো রাখছেন আপনি, মোটামুটি কেমন পাখি রাখা যাবে এই খাঁচার মধ্যে? এটা 1 মাসের জন্য উপযুক্ত পাখি রাখা যায়। 1 মাস হলে, এর চেয়ে পাখি রাখলে এটা মানে ছিদ্র আছে, ছিদ্রের ভিতর পা পড়ে ওইটা প্রতিবন্ধ হয়ে যাবে। তবে 1 মাসের পাখি খাঁচার ভিতর রাখলে সবচেয়ে ভালো হবে। এর চেয়ে ছোটো পাখি না রাখার চেয়ে ভালো, না রাখাই ভালো। আচ্ছা, কতগুলো এখানে পালন করা যাবে আর কি? এক খাঁচায় 200 প্লাস এরকম আটবে। যেহেতু আমাদের 4টা থাক, এখানে 800 এরকম পাখি আটবে, 800 পিস আটবে। 800? জি, 800 পিস। আচ্ছা, আপনার পাখি রয়েছে 1300? জি, আমাদের 1300 প্লাস পাখি রয়েছে এরকম। আচ্ছা, তাহলে আপনার যে 2টা খাঁচা রয়েছে, 2টা 8 1600 অনায়াসে পালন করা যাবে? অবশ্যই, হ্যাঁ, অনায়াসেই পালন করা যাবে। আচ্ছা, আপনি যেহেতু পড়াশোনা করছেন এবং পাখি পালনে আগ্রহী হয়েছেন, এতে আপনার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, এটা আমার পড়াশোনার কোনোই ক্ষতি হচ্ছে না। আমি মাদ্রাসায় লেখাপড়া করি, মানে আমি দেখাশোনা করতে বলতে বাবাই দেখাশোনা করে, আমি গাইডলাইন দিয়ে দিই কোন সময় কোন ট্রিটমেন্ট দিতে হবে, কোন সময় কোন খাবার দিতে হবে। এটা দেখাশোনা সম্পূর্ণ আমার বাবাই করে, আমি খালি গাইডলাইন দিয়ে দিই। তাহলে আমরা বুঝলাম যে আপনি যখন মাদ্রাসায় যাচ্ছেন তখন আপনার বাবা সম্পূর্ণ পরিচালনা করছেন? হ্যাঁ, এটা বাবাই পরিচালনা করবে, আমি গাইডলাইন দিয়ে দেবো কোন সময় কোন ওষুধ দিতে হয়, এই বিষয়ে আর কি। আচ্ছা, পাখি পালন করতে গেলে অনেক বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেমন খামারে যেন গ্যাস না হয়, কোনো রোগ ব্যাধি লক্ষণ দেখা দিলে তাকে দেখে চিহ্নিত করতে হবে। তো এক্ষেত্রে আপনি নির্ণয় কীভাবে করেন? নির্ণয় করতে যখন 3 দিনের বেশি পাখির পায়খানা রাখা যাবে না, সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে রোগ ব্যাধি হবে না আশা করি। আমাদের এখানে 3 দিন পর পরে আমরা সম্পূর্ণ খামার সাফ করা হয়, টেরেগুলো সম্পূর্ণ ধুয়ে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়। আলহামদুলিল্লাহ, এরকম যদি কেউ প্রত্যেকটা খামারে যদি এরকম মানে পরিষ্কারভাবে যে পাখি পালন করে, আলহামদুলিল্লাহ কোনো রোগ হবে না। মানে রোগ থেকে বাঁচার উপায় কি এটাই? হ্যাঁ, এটাই বাঁচার উপায়, এটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো রোগ হবে না। আচ্ছা, বর্তমানে আপনি এই পাখিগুলোকে যাতে রোগ ব্যাধি না হয় তার জন্য কোনো ধরনের ওষুধ আপনি প্রয়োগ করছেন? হ্যাঁ, এটাতে খাওয়াতে হয়। আপনার যে ছোটো জিরো বাচ্চাকে 30 দিন পর্যন্ত ক্যালপেলেক্স, জিঙ্ক এ জাতীয় খাওয়াতে হয়। তারপরে রানীক্ষেত ভ্যাকসিন আছে, এটা আপনার যখন ডিম পাড়ার উপযুক্ত বসে তখন রানীক্ষেতে ভ্যাকসিনটা দিতে হয়। আর পাখির তো সেরকম কোয়েল পাখির কোনো রোগ নাই, ওর একটু রোগ ঠান্ডা। ঠান্ডা যদি না লাগে তার জন্যই ভালো করে ঠান্ডার সময় আসলে ভালো করে মেরামত করে ঘেরা দিয়ে রাখাটাই ভালো হবে, তা না স্যার কোয়েল পাখির কোনো রোগ নাই। আচ্ছা, আপনি যে পানি দিচ্ছেন, আমরা দেখছি আপনি পানি দিয়েছেন, এই পানির মধ্যে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করেছেন কিনা? হ্যাঁ, এটার ভিতরে ওষুধ প্রয়োগ করছে আপনার ক্যালপেলেক্স আর জিঙ্ক। সকালবেলা দেওয়া হচ্ছে জিঙ্ক আর বিকালবেলা দেওয়া হচ্ছে ক্যালপেলেক্স। পানির মধ্যে মিশিয়ে দিচ্ছেন? হ্যাঁ, পানির ভিতরে মিশাই দিচ্ছি। আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ভ্যাকসিন করা আছেন কিনা? এখনও ভ্যাকসিন এখনও দেওয়া হয়নি, সামনে দেব। যেহেতু পাখির বয়স, একটা পাখির বয়স 45 দিন, ওইটা 2-1 দিনের ভিতরে ভ্যাকসিন দেবো, ওইটা ডিম পাড়া শুরু করবে। আর কিছু পাখির বয়স 27 দিন 28 দিন, এটাগুলোর এখন ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা ডিমের উপযুক্ত বয়স হলে তখন ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে। আচ্ছা, আপনি পাখি পালনে আগ্রহী হয়েছেন, যেহেতু আপনার এখানে সবগুলো জাপানি পাখি রয়েছে, সামনের যে চিন্তাভাবনা অনেকেই তো করে থাকেন যে আমি বাণিজ্যিকভাবে করবো, আমি 5,000, 10,000, 15,000, অনেকের চিন্তাভাবনা অনেক বড় বড় থাকে। তো এই ক্ষেত্রে পাখি পালনে আপনার চিন্তাভাবনা কি? হ্যাঁ, আমার বাণিজ্যিকভাবে করার লক্ষ্যে আমি সামনে অগ্রসর হচ্ছি। আমাদের খামারে
1300 পাখি আছে। পর্যায়ক্রমে পাখি আরও বাড়বে, যেহেতু আমাদের মেশিন কিনছি, 2 দিন হলো মেশিন কিনছি। আমরা কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি দেবো। আর ডেলিভারি তো এটা কোরিয়ার মাধ্যমে তো দেওয়া তো সম্ভব না, যেহেতু প্রাণী এটা কোরিয়াতে এটা নেয় না, এটা আমরা বাসের মাধ্যমে এটা আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দেবো। আর ডেলিভারির নিয়মটা হলো অগ্রিম টাকা দিয়ে দিতে হবে, বাসের একটা সিট কাটতে হবে, মানে বাসে একটা সিট কেটে যিনি নিরাপদে যিনি ওরা জিনিসটা যিনি পৌঁছাই দেয়। যেখানে যেসব এলাকায় বাস চলাচল করে সেসব এলাকায় আমরা বাসের মাধ্যমে কোয়েল পাখি ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই এক্ষেত্রে প্রতারিত হয়ে থাকে। তো আপনি যেহেতু পাখি ক্রয় করেছিলেন অনেক জায়গা থেকে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারিত আপনি হয়েছেন কিনা? না, আমি প্রতারিত হই নাই, আমি সরাসরি যে খামার থেকেই আনছি। আর কারো যদি পাখি বাচ্চা লাগে, যদি 30 দিনে বাচ্চা ডিমের বা পাখি লাগে, তাহলে আমাদের সরাসরি আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারবে, অথবা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আমরা বাসের মাধ্যমে তার কাছে পৌঁছে দেবো। এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, আমরা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ নাম্বার কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনার মধ্যে আমরা বুঝলাম যে যারা অনলাইনে নিতে চায় তারা সুবিধা পাচ্ছেন, এবং যারা বাড়িতে এসে নিতে চাচ্ছেন খামারে তারা সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, তারা সুবিধা পাচ্ছে। আমরা খামার থেকে এসেও নিয়ে যেতে পারবে, অথবা টাকা পেমেন্ট করে আমরা নিরাপদে বাসের মাধ্যমে আমরা পাখিগুলো তাদের কাছে পৌঁছাই দেবো। আচ্ছা, পাখির দামের বিষয়টা অনেকেই ভোগান্তিত হয় যে এক জায়গায় ওরা ফোন করেছে বলেছে এত দাম, আরেক জায়গায় ফোন করেছেন বলেছে এত দাম। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা তো বর্তমানে করা, এটা তো দাম কম বেশ হবে এক সময় না এক সময়, সেক্ষেত্রে আপনি কেমন দাম নেবেন? দাম নেবে বলতে এটার সবসময় তো রেট একরকম থাকে না, এটা উঠানামা করে। এক এক সময় পাখির রেট এক এক সময় এক এক রকম হয়। তো যখন যেরকম রেট আমরা সেই রকম অনুযায়ী দেবো, এটা আমরা মানে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, যখন যেরকম রেট আমরা সেই রকমই নেবো বাজার অনুযায়ী। আচ্ছা, বর্তমানে আপনার এখানে পাখি তো নেই, মানে কতদিন পরে থেকে আপনার এই খামার যে পাখিগুলো হবে সেগুলো নিতে পারবেন? 1 মাস 1.5 মাস এরকম, এরপর থেকে আমরা ডেলিভারি দিতে পারবো। আচ্ছা, কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এদের জায়গাটা, মানে পালনের ক্ষেত্রে যে জায়গাটা থাকে, এটা কেমন হলে ভালো হয়? আবদ্ধ এবং উন্মুক্ত, মানে দুটাই? আবদ্ধ উন্মুক্ত দুটাভাবে পালন করা যাবে, কিন্তু খাঁচাতে পালন করলে এটা অল্প জায়গায় অনেক পাখি পালা যায়। আর যেটা আপনার যে খামারে করে নেট দিয়ে চারিদিকে ঘিরে, এটা বেশি পাখি পালা যায় না, এটার ভিতর পালা যাবে কিন্তু অল্প পাখি পালা যাবে। সবচেয়ে বেটার হবে একটা ঘরের ভিতরে খাঁচায় পাখি পাললে অনেক পাখি পালা যাবে, এটাই ভালো হবে সবচেয়ে। খাঁচায় পাখি পালনের ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়, এবং উন্মুক্ত করে পালন করলে খরচটা একটু কম হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা হতাশ হয়ে পড়ে, তারা কি করবে? প্রাথমিক পর্যায়ে যখন শুরু করবে তখন খাঁচা না করাটাই উত্তম হবে। বাসায় যদি অল্প জায়গা থাকে ওখানে ছোটোখাটো করে শুরু করলে সবচেয়ে ভালো হবে। যখন পর্যায়ক্রমে যখন পাখি বাড়বে তখন ভালো করে বড় খামার পাখির খাঁচা করলে তখন ভালো হবে। প্রথম পর্যায়ে খাঁচা না করাটাই ভালো হবে। প্রথম থেকে উন্মুক্ত, মানে ছেড়ে দিয়ে পালন করবেন? হ্যাঁ, প্রথমে উন্মুক্ত করে অল্প পরিসরে করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ডিমের ক্ষেত্রে যারা ফ্লোরে পালন করছেন, মানে ছেড়ে দিয়ে, আর যারা খাঁচায় পালছেন, এই দুইটার ক্ষেত্রে ডিমের কি সুবিধা রয়েছে? ডিমের সুবিধা বলতে যে ফ্লোরে পালে তাহলে ডিমটা ভাঙার ক্ষতির সম্ভাবনা আছে, আর খাঁচায় পাললে ভাঙার কোনো সম্ভাবনা নেই, ডিম গড়ে কাছে চলে আসবে। আর যদি ঘরের ভিতর পালন করে তাহলে ওইটা ভাঙার সম্ভাবনা আছে, এটা পাড়াপাড়ি লেগে ভেঙে যেতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে যারা ছেড়ে দিয়ে পালন করেন তাদের ক্ষেত্রে যখন খাবার দেয় সেক্ষেত্রে পাখিগুলো উড়াউড়ি করে, অনেক সময় আঘাত লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আপনি যেহেতু খাঁচায় পালছেন, আপনার আর যারা ছেড়ে দিয়ে পালন করছেন, দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য বলতে যারা ঘরের ভিতর পালন করে তাদের পাখি লাপালাপির কারণে ওয়ালের সাথে লেগে ভিতরে ডিম থাকে ওটা ফেটে মারা যায়। আর যারা খাঁচায় পালন করে ওইটা কোনো ডিম ফাটার কোনো সম্ভাবনা নেই, যখন খাবার দিই তখন খাবার খায়, আর ডিম যখন ডিম পাড়ে তখন গড়ে হাতের কাছে চলে আসে। এটা নিয়ে মানে সবচেয়ে ভালো হবে খাঁচায় পালন করাই, ডিমের জন্য উপযুক্ত বয়স হবে। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন এবং কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন, এবং বাবাকে সাথে নিয়ে বাবা এবং ছেলে উভয় কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন। সেক্ষেত্রে আপনার
ভবিষ্যতে কি মনে করছেন যে আপনি পাখির থেকে আয় করতে পারবেন কিনা? প্রত্যেকটা জিনিসই রিস্ক না নিলে সফলতা অর্জন করতে কেউ পারে না। এখন রিস্ক নিছি, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, কতটুকু কি হয় এই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু নতুন উদ্যোক্তা, তারপরে আমাদের নতুন নতুন অনেক তথ্য দিলেন, সেজন্য আপনাকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব সিফাত ভাইয়ের এই কোয়েল পাখির খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।